এবার চলে আসি এই সময়ে মাধ্যমিকের ছেলে মেয়েরা কিভাবে গ্রামার প্র্যাকটিস করবে। আমি একে একে ডাকবো প্রত্যেককেই। চলে আয় তৃষা। ডিয়ার প্রীতম, থ্যাংক ইউ ফর ইউর লেটার হুইচ আই। এখানে তুমি কি করে বুঝবে এই ভার্বটার সঠিক ফরমেশন কি? আমি বলেছি ভার্ব ফরমেশন জানতে গেলে কি জানতে হয় বাবু? তার সঙ্গে কি জানতে হয় মানিক? সিনটেক্স। তার সঙ্গে জানতে হয় ভয়েস। সবই তোমাকে কিন্তু জানতে হবে এই ভার্ব ফরমেশনের জন্য। ইভেন আজকে দেখবে ন্যারেশন চেঞ্জও তোমাকে জানতে হবে। মা এখানে আসো। তোমার ক্যামেরা করা হচ্ছে, কোনো প্রবলেম আছে তোমার? ভেরি গুড। থ্যাংক ইউ ফর ইউর লেটার হুইচ আই। এই যে লাস্ট কথাটি আছে না মা, না বাবা, লাস্ট শুধুমাত্র এটা ভার্বের সেকেন্ড ফর্ম হবে। কেন? যেটা আমি পেয়েছিলাম। তাহলে এখানে কি হবে মানিক? ঝামেলা শেষ। পাস্ট বা লাস্ট থাকলেই প্রেজেন্ট পারফেক্ট হয় না, তার মধ্যে একটা সময় তো থাকতে হবে। ফর লাস্ট 10 days। আর ফর, এখানে কি ফর আছে? ফর কথাটা বা সিন্স কথাটি থাকতে হবে, তবেই তো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্লিয়ার হলো? এর পরেরটা দেখ মা। ইট ওয়াজ রিয়েলি গুড টু হিয়ার ফ্রম ইউ। তোমার কাছ থেকে শুনে ভালো লাগলো। তুমি বলেছিলে, ইউ সেড। আচ্ছা, এই পাশেও ন্যারেশন চেঞ্জে পাস্ট টেন্স, এই পাশেও পাস্ট টেন্স। কি হয়ে যায় বল মা? দুপাশে পাস্ট টেন্স। হ্যাড প্লাস V3। এটা কোন গ্রামারে শিখেছিস মা? ন্যারেশন চেঞ্জে। তাহলে এইখানে কি হবে? তুমি বলেছিলে ইউ হ্যাড মেট এমিটি। ক্লিয়ার? তাহলে ন্যারেশন চেঞ্জেও কিন্তু আমাদের কাজে লাগছে সমদ্বীপ। অর্জুন রিসেন্টলি, বাট ইউ ডিড নট সে হাউ হি। তুমি বলনি সে কেমন। বি মানে কোন ভার্ব? am is are was were have has been ইত্যাদি হতে পারে। তাহলে কি হবে? আই ড্যাশ। এইবার তুই তো গ্রামারে চলে এসেছিস। ফর 6 years, তার মানে কি? আই হ্যাভ বিন ইন কলকাতা ফর 6 years। আমি কলকাতায় আছি 6 বছর ধরে। খুব কঠিন লাগলো? তাহলে এইটুকুনি প্র্যাকটিস করতে করতে আমরা বেশ কিছুটা জায়গা শিখে ফেলেছি। এসো, আচ্ছা তুমি চলে আসো বাবু, আসো। ড্যাশ, এবার কি আর্টিকেল প্রেপোজিশনস কনসেপ্ট আমাদের গ্রো করতে হবে। ড্যাশ অনেস্ট ম্যান ইজ অলওয়েজ রেসপেক্টেড। বলো কি হবে মানিক উত্তর? কেন হবে উত্তর? ভেরি গুড। অ্যান অনেস্ট। বাহ, সুন্দর হাতের লেখা তোর। রেসপেক্টেড ড্যাশ অল। ভেরি গুড। বাই অল উল্টো করে লেখ, তাহলে অন্য কালি পড়বে। উল্টো করে লেখ। ইয়েস, অন্য কালি পড়বে, তাহলে ভালো লাগবে দেখবি। ইয়েস, বাই অল। হি ফাইন্ড, সে খুঁজে পায় একটা জায়গা। তাহলে ইংরেজি কি? আ প্লেস। লেখ। আর মনে রাখবি দি এর আগে ম্যাক্সিমাম জায়গায় কি হয়? ইন দ্য সোসাইটি। আচ্ছা, যেমন অ্যাট মর্নিং কিন্তু ইন দ্য মর্নিং, অ্যাট ইভিনিং কিন্তু ইন দ্য ইভিনিং। ভেরি গুড বয়। তাহলে আর্টিকুলেশন কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিসের উপরে জোর দেবো বেশি। এরপরে আমাদের চলে আসছে ডু অ্যাজ ডিরেক্টেড। আচ্ছা, এভরিবডি এইটাকে আমাদের বলেছে নেগেটিভ করতে। কি করতে বলেছে? নেগেটিভ করতে। বুঝে পেতে পারবে তো হাত তোলো। তুই পারবি না। চলার মানিক। এভরিবডি নোজ দ্যাট হেলথ ইজ ওয়েলথ। সকলেই জানে স্বাস্থ্যই সম্পদ। এদিকে এখানে বাবা, আমাদের এখানে একজনের নাম আছে সম্পদ, চিনিস তোকে? তাহলে এভরিবডি এনিবডি থাকলে, আমি বিশাল গ্রামার জানি না, আমার প্রয়োজন নেই। আমি এখন এই 70টা দিনে যা যা শিখছি ততটুকুই আত্মস্থ করতে পারলে এনাফ। লাস্ট ক্লাস করেছিলিস? লাস্ট ক্লাসে আমি করিয়েছিলাম অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসানো। সেটা বুঝে গেছিস? একই রকম ভাবে এটাও আজকে বুঝবি, দেখে নে। এভরিবডি থাকলে কিচ্ছু না, শুরুতে তুমি খালি লিখবে হু ডাজ। এমনি ডাজটা কেন লিখলাম? নোজ আছে তাই। যদি নিউ থাকতো আমি কিন্তু ডাজ লিখতে পারতাম না, আমাকে লিখতে হতো ডিড। তাহলে হু ডাজ নট নো, হু ডাজ নট নো, তারপরে যা আছে তাই। তাহলে এরা এত লাফাচ্ছে কেন বলতো? ওরা জানে যে বাবা এভরিবডি থাকলে হু ডাজন্ট নো লিখতে হয় বা হু ডাজন্ট লিখতে হয়। তাহলে দেখ তুই এক্ষুনি পারবি এভরিবডি প্রত্যেকে সাবস্ক্রাইবস
সাবস্ক্রাইবস এফএল, প্রত্যেকে ফ্রেন্ডলি লার্নিং কে সাবস্ক্রাইব করে। তুই কি লিখবি? হ্যাঁ আমায় বল, তুই আমায় বল হু ডাজ নট লিখবি। তুই এখানে এভাবে করলে হবে না সোনামানিক, একটু উঁচু দিয়ে লেখ তাহলে পারবি। লেখ মানে না, অত ভয় কি স্যার, লেখ। মুছে দিচ্ছে, ভগবান ভগবান, লেখ মানে লেখ। হ্যাঁ আসলে তোর মতন আমিও প্লেয়ার, অত ভালো না। কত সুন্দর লিখছিস, আমার থেকে ভালো। ও ডাজ নট, বাহ। এবার ডট ডট দিয়ে দে মানিক, কেন এত ভাইফোঁটা পাচ্ছে তো, এইখানে ভাইফোঁটা ওখানে ভাইফোঁটা। কি পারলি তো? ভয় লাগছে কি? কিসের ভয়? ভাল লাগছে? তুই আমার কাছে পড়ছিস? কবে থেকে পড়ছিস? জানুয়ারি থেকে। ভাল লাগছে? ইংরেজির প্রতি একটা ভালোবাসা এসছে? সত্যি? এত দূর থেকে আসে, অসুবিধা হয় না তো? ঠিক আছে। এরপরে এটা পারা উচিত। আর ফারজানা, কে কে পারবে? As soon as the rain starts, lands get rejuvenated. বল ফারজানা, কি হবে উত্তর? ওরে বাবা, হেসেনিক আগে আমাদের নানি। কি লিখি মা? নো সুনার হ্যাড না, একটু দাঁড়িয়ে যা মা। আমাদের মাথায় ঢুকে যাচ্ছে নো সুনার হ্যাড। আমি গতকালকে ক্লাসে বলে দিয়েছি এখানে কি আছে, এই ভার্বটা এস আছে। হ্যাঁ নো সুনার ডাজ, তাহলে কি উত্তর? নো সুনার। আচ্ছা তুই বল, আমি লিখছি, তুই বল, জোরে বল মা, বাঙালি শোনে কম। নো সুনার ডাজ দ্য রেইন, ইয়েস, এখানে V1 ওয়াজ স্টার্ট আর এখানে দেন। বাহ, ল্যান্ডস্কেপ, বাহ। ওজন হাততালি একটা মাংতা হয়। এবার আসবে হাততালিটা, সম্পদ খুব ভালো করে দিল, কারণ ওর আগামী দিনের প্রফেশন এটাই হতে পারে। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। আচ্ছা ভয়েস চেঞ্জ করবো, কি করে করবো? ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। সৌমদীপ চলে আসো। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। সাউন্ড বক্স খারাপ হয়ে গেছে। সত্যি আমার সাউন্ড বক্সটা কিন্তু ভালো যাচ্ছে না কদিন। বলো। One's parents should be respected. Yes, ওজন হাততালি। One's parents should be respected। তাহলে এখানে লিখবো one's parents, তারপরে should, তারপরে be, তারপরে respected। এবং আমরা কিন্তু এখানে by one লিখতে পারি না, তাই না? by one, by someone, by anyone লিখবো না। আসো, ভেরি গুড বয়। এবার the house is painting, it is a kind of quasi passive voice change. The drum is beating, the bell is ringing। একই রকম ভাবে the house is painting, কত সোজা। the house লিখলি, is লিখলি, ing আছে বলে কি লিখলি, being লিখলি, তারপর কি লিখবি? খুব কঠিন বাবা। the bell is being rung, the drum is being beaten, very easy। এরপরে the child tore the book into pieces, the child, ও মা এদিকে আয়, the child tore the book into pieces। হ্যাঁ, yes you, তুই মোটরসাইকেল চালিয়ে আসিস, সাহস থাকতে হবে। ভেরি গুড। এমা, এই বাক্যের সাবজেক্ট কোনটা? ভেরি গুড, আমি দ্য চাইল্ড সাবজেক্ট করলাম। ভার্ব কোনটা মা? ইয়েস, ভয়েস চেঞ্জ। কোনটা বল? টোর। টোর মানে কি জানিস মা? ছিঁড়ে ফেলা। কি ছিঁড়ে ফেলেছে? ভার্বকে প্রশ্ন কর, কি ছিঁড়েছ? দ্য বুক। অসভ্য পোলাপান করি, দ্য বুক। তোরা মানুষ হবি না কোনোদিন, আর মানুষ হবি না। এই সম্পদের সঙ্গে থাকলে, ওকে যে কে সম্পদ নাম দিয়েছে, ওরা আপদ দিলি ভালো হতো। আচ্ছা, দ্য বুক লিখলি, ইনটু কি? পিসেস, মানে টুকরো টুকরো। তাহলে অবজেক্ট কোনটা মা? না, অবজেক্ট কোনটা? লিখলি একটা বই, তাহলে তুই লিখবি ওয়াজ। তোরের তোকে V3 জানতে হবে, কে বলতে পারবে? তোরের নয়, টর্ন। আচ্ছা, গতকাল ক্লাসে আমি বলেছিলাম যে ভার্ব ফরমেশন গুলো পড়ে আসিস। গতকাল ক্লাসে আমি বলে দিয়েছিলাম ভার্ব ফরমেশন আমি দিয়ে দিয়েছি তোদের। ভার্বের রেগুলার ইরেগুলার ফর্ম আছে, তোদের বইতে আছে। তোদের যে বইটা আমি লিখেছি সেই বইটা আছে না, রেগুলার ইরেগুলার ভার্বের লিস্ট, ওগুলো মুখস্থ করতে হবে। তাহলে এখানে হবে টর্ন। কি হবে? ইনটু পিসেস লিখে দিলি, বাই কে? দ্য চাইল্ড। আচ্ছা বলতো, দ্য চাইল্ড হি হয় না শি হয়? চাইল্ড ইট হয়, ইট হয়।
কেন বলতো? চাইল্ডের আধার কার্ড তৈরি হয়নি, লিঙ্গ বোঝা যায় না, তাই চাইল্ড কি হবে? ইট হবে। ক্লিয়ার? আয় মা। এবার আসো বাঙালি, পরের পৃষ্ঠায়। আহা হা, she was hitting the punching bag with an agony. আচ্ছা, আমি এটা কেন দিয়েছি? কারণ আমি জানি এই হিটের ভিতরে তোমরা অনেকে জানো না। আচ্ছা, সৌভিক স্যার একটু আসবে? আসো। She was hitting the punching bag. আচ্ছা সৌভিক স্যার, আপনি তো আমায় বলবেন এখানে সাবজেক্ট কোনটা? she সাবজেক্ট, এখানে ভার্ব কোনটা? বাহ, ভেরি গুড, এটা ভার্ব। অবজেক্ট কোনটা? দা পাঞ্চিং ব্যাগ, তাহলে এটা অবজেক্ট। তাহলে আমি শুরুতে স্যার কোনটা লিখবো? দা পাঞ্চিং ব্যাগ। একটা ব্যাগ বলে আমি কি লিখবো স্যার এখানে? দা পাঞ্চিং ব্যাগ। এবার আমি এখানে কি লিখবো? ওয়াজ। এত কনফিউশন আসছে কেন? ওয়াজ, ওয়াজ। আইএনজি আছে বলে কি লিখবো? আইএনজি আছে বলে কি লিখবো? জোরে বলো। বিং লিখলাম। এবার এই হিটের ভিতরি কি? কে কে বলতে পারবে? হিটের ভিতরি হিট, হিটেন। কে বললো? হিটেন। হিটের ভিতরি হিটেন দে, হিটের ভিতরি হিটেন। কে বললো কথাটা? হিটের ভিতরি হিটেন, হিটের ভিতরি। তুইও বলছিলিস হিটের, হিটের ভিতরি হিট। তাহলে এখানে কি হবে? হিট। আচ্ছা, এবার কি? উইথ অ্যান অ্যাগনি লিখলি, বাই কে? বাই হার, বাই সি, বাই সি। বাড়িতে পড়তে হবে এখন, এই 70 দিন আমার কোনো সময় নেই, চলে যা। হু হ্যাজ লেড দ্য অর্গানাইজেশন? কে পারবে এটা? হু হ্যাজ লেড দ্য অর্গানাইজেশন? আয় সোনা মানিক। আরে তোদের সঙ্গে এক জায়গায় বসে পড়ে ডিফারেন্ট প্রোডাক্ট বেরোচ্ছে কেন? এরা কি আলাদা করে বাড়িতে কি আলাদা করে ওদেরকে পড়াই? ফোন করে, কোনদিন ফোন করে দিত তাহলে? আচ্ছা, হু হ্যাজ লেড দ্য অর্গানাইজেশন বল বাবা। By whom had the organization শোনা, been led? এইখানে ভুল করিস না, হ্যাড কেন হবে? Has হ্যাঁ, তাহলে বাই হুম the হ্যাজ দ্য অর্গানাইজেশন been led? বিন লেড। ভেরি গুড, আয়, ভেরি গুড। তাহলে আমি বলে দিচ্ছি এখানে, বাই হুম হ্যাজ দি অর্গানাইজেশন বিন লেড। শোনা, খুব কঠিন এটা। আচ্ছা ধর এখানে আছে হু নিউ দ্য অর্গানাইজেশন, তাহলে কি লিখবো? তাহলে কি বাই হুম লিখতে পারবো? Two হবে, two. ইয়েস। তাহলে যদি নো থাকে তাহলে বাই হুম হচ্ছে না, কি হচ্ছে? টু হুম। ভেরি গুড, আয় শোনা, খুব ভালো ছেলে। আচ্ছা, তোমাদের ক্লাসেরই দুটো স্কুলে আমার স্টুডেন্টরা ইংরেজিতে হাইস্ট পেয়েছে, তোমরা কেন নাও? তোমাদের এই তো সেকেন্ড হাইস্ট, তাহলে তোমরা কেন পাবে না? কোনো ব্যাপার না, ইংরেজি। আসো, মাধ্যমিকের ছেলেমেয়েরা কিভাবে ইংরেজিতে গ্রামার প্র্যাকটিস করতে আসছে, আমরা সেই জায়গায় চলে এসেছি। আমরা পরবর্তী গ্রামারে যাবো। টু অ্যান্ড টু, এই টু উচ্চারণ করার সময় সাবধানে যেন অবশ্যই সামনে স্যার ম্যাডাম না থাকে, দিয়ে দিলে তোমরা সমস্যায় স্যাররা পড়ে যেতে পারে। দ্য ম্যান ওয়াজ টু বিজি টু বি কানেক্টেড। কে কে বলতে পারবে? কে কে পারবে? কে কে পারবে? জুনায়েদ আগের দিন এটাকে ভয়েস চেঞ্জ করে দিয়েছে, আমি ওকে বলিনি কেন, পরপর ভয়েস চেঞ্জ আসছে, ওটা ভয়েস চেঞ্জ করেছে, সঠিক করেছে। কি করেছে? দ্য ম্যান ওয়াজ টু বিজি টু কানেক্ট। আরে টু বি কানেক্টেড টু, এটা কি তো সুন্দর করে দিয়েছে বেটা, কিন্তু ও সহজ গ্রামারে ভুল লেখে, এই জন্য ওর একটা নাম্বার কাটা গেছে, নাহলে ওর 96 হতো। কে পারবে? সন্তু পারবি? আয় সন্তু, তোকে আমি ডাকছি, আয় কাছে আয়, দাদি আয়, খুকি আয়, সরি খোকা। ওরে আমার তেলাম বেদি দাঁড়া, কি করে কি দেখছি? পয়সা পড়ে গেছে, কোটিপতি তো এনে। আচ্ছা এখানে দাঁড়া, তুই নাকি সবাই বিরিয়ানি খাই বেড়াচ্ছিস, এখানে দাঁড়া, নড়ছিস কেন? এখানে একবার দাঁড়া। আচ্ছা এই তুই জেনারেশন তো কি লিখবো আমরা? লজ্জা পাচ্ছিস? আমি তোমার কি মেজেক্তি নিয়েছি বলো? এই টু কি হবে? কে কে বলতে হবে টু কি হবে? হ্যাঁ, টু কি হবে? সোর্স। ও বাবা, ওকে মারবো না আমি। কার কিভাবে কাটলো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা হাসছে। ও বাবা,
ব্যাপারটা হলো দ্য ম্যান ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট বি, খুব কঠিন, দ্য ম্যান ওয়াজ সো বিজি দ্যাট হি কুড নট বি কানেক্টেড। আচ্ছা, সামন দ্য ডক্টর, এই সামনের ফ্রেজাল ভার্ব কেউ বলতে পারবে? জোরে বলো। কল ইন। সামন কি হবে? কল ইন। আচ্ছা, এটাকে ভয়েস চেঞ্জ কেউ করতে পারবে? সামন দ্য ডক্টর। ও মা তুই পারবি? এ মা তুই পারবি? এ মা তুই পারবি? আয়, সামন আ ডক্টর এর ভয়েস চেঞ্জ কর। এখানে লেখ। আচ্ছা, লিখলো ইউ আর, হবে কি হবে বলো তো? ইয়েস, কারণ এই বাক্যে অবজেক্ট আছে। সুতরাং যে বাক্যে অবজেক্ট থাকে সে বাক্যে কিন্তু আমরা কোনোদিন লেট দিয়ে করব না। যদি এই সরি ইউ আর অর্ডার্ড বা রিকোয়েস্টেড দিয়ে করব না, যদিও করলে কোনো ভুল নেই, তুই করতেই পারিস ইউ আর অর্ডার টু সামন আ ডক্টর, করতে পারিস, কিন্তু তুই লেট দিয়ে কর। লেট দিয়ে করলে কিভাবে করবি? লেট দিয়ে করলে এভাবে করবি যে লেট, আজকের পরে কিন্তু এর আর ভুল হবে না। লেট দি ডক্টর নয় মা, লেট এ ডক্টর। লেখ এখানে এ লেখ, ওপরে এ লিখে দে, ব্যাস। আর ডক্টর বি, হামিং এর ভিতরি হামড, যেমন হাগের ভিতরি হাগড, একই রকম ভাবে। শুনতে বিষয়গুলো খারাপ লাগলে বাংলায় আমরা নিচ্ছি তো, কিন্তু বিষয়গুলো খুব মধুর। আচ্ছা আসো, ভেরি গুড মা। অঙ্কিতা ওয়াজ হামিং আ সং, মানে অঙ্কিতা একটা গান গুনগুন করছিল। ইংরেজি কি হবে? আ সং ওয়াজ বিং হামড বাই অঙ্কিতা। তাহলে এ সং ওয়াজ বিং হামড বাই অঙ্কিতা। ক্লিয়ার? কথা কি স্পষ্ট? তাহলে গ্রামার এইভাবে প্রতিদিন অল্প অল্প করে একটু একটু করে প্র্যাকটিস করো, ভালো দিকে এগিয়ে তুমি যাবেই।